নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, অন্যান্য দর্শকগণ। আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা নিশ্চয় জানেন, পুজোর বন্ধ শেষে স্কুল খুলেছে। এমন অবস্থায় স্কুল পর্যায়ে কি কি অনলাইন কাজকর্ম করণীয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করব। বেসিক্যালি পুজোর বন্ধর আগে বা এই যে এই দিনগুলোতে কিছু অনলাইন কাজকর্ম স্কুল পর্যায়ে করণীয় ছিল। অনেকে হয়তো কাজগুলো করেও নিয়েছেন, আবার অনেকে হয়তো করা বাকি রয়েছে। তো এই ভিডিওতে আপনারা সবাই মিলিয়ে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন যে এই মুহূর্তে কোন গুরুত্বপূর্ণ অনলাইন কাজগুলো স্কুল পর্যায়ে করার আছে এবং সেগুলো আপনারা করে নিয়েছেন কিনা সেটাও দেখে নিতে পারবেন, মিলিয়ে নিতে পারবেন। আর কি কি বাকি রয়েছে সেটাও জেনে নিতে পারবেন এবং পরবর্তীতে সেই কাজগুলো আপনারা করে নিতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই এই ভিডিওতে আমার সাথে থাকবেন। আসুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি। তো দর্শকগণ, পুজোর বন্ধ শেষে স্কুল খুলেছে আর এই মুহূর্তে অনলাইনে স্কুল পর্যায়ে কিছু কাজকর্ম করার আছে। সেগুলো সম্পর্কে এক এক করে এবার আমি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করছি। প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো ইউডাইস সম্পর্কিত। ইউডাইস প্লাস 2025-26-এর যে ডাটা আপডেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত অনলাইন কাজকর্মগুলো করে নিয়েছেন কিনা অবশ্যই দেখে নিতে হবে। আপনারা নিশ্চয় জানেন, ইউডাইস প্লাস পোর্টালে কয়েকটি পার্টে ডাটা আপডেশন করার আছে। স্টুডেন্টস মডিউল, টিচার মডিউল, তারপর স্কুল প্রোফাইল। এছাড়াও যে গুরুত্বপূর্ণ কাজগুলো টাইম টু টাইম করার ছিল, এগুলো করেছেন কিনা অবশ্যই একবার মিলে নিতে হবে। ইউডাইস প্লাস 2025-26-এর ডাটা আপডেশনের উপর ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে দেখে কাজগুলো আপনারা করতে পারবেন। তো যারা করে নিয়েছেন অবশ্যই মিলিয়ে নেবেন প্রতিটি পার্টে সঠিকভাবে ডাটা আপডেশন হয়েছে কিনা, যেগুলো কাজ করার ছিল সেগুলো করা হয়েছে কিনা। আর যারা করেননি অবশ্যই ইউডাইস প্লাস পোর্টাল খুলে 2025-26-এর জন্য অবশ্যই ডাটা আপডেশন করে নেবেন। তো ইউডাইস প্লাস সম্পর্কিত কাজগুলো অবশ্যই করে নিতে হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয় হলো বিকশিত ভারত বেল্ডেথন। তো এর সাথে সম্পর্কিত কিছু অনলাইন কাজকর্ম স্কুল পর্যায়ে করণীয় রয়েছে। প্রথম হচ্ছে স্কুল রেজিস্ট্রেশন তথা টিচার রেজিস্ট্রেশন। তো এই কাজটি করার আছে। তারপরে অনলাইনে টিম ক্রিয়েশনও করতে হবে। তো ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এই ক্লাসগুলো, এই শ্রেণীগুলো যে সকল বিদ্যালয়ে রয়েছে, ইরেসপেক্টিভ অফ দেয়ার ক্যাটাগরি, তো এমন সকল স্কুলে এই কাজগুলো করতে হবে। তো কাজগুলো কিভাবে করা যাবে আমি ভিডিও বানিয়ে ইতিমধ্যে শেয়ার করেছি। আমার ইউটিউব চ্যানেলে গেলে ভিডিও সেকশনে ভিডিওগুলো পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন যে কাজগুলো করা হয়েছে কিনা। যদি করা হয়েছে খুব ভালো কথা, আর যদি করা হয়নি অবশ্যই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। তো বিকশিত ভারত বিল্ডেথনের সাথে সম্পর্কিত কাজগুলো করণীয় রয়েছে, আপনাদের করতে হবে। মিলে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হলো SHDR এর সাথে সম্পর্কিত, স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং এর সাথে সম্পর্কিত। তো এর সাথে সম্পর্কিত কিছু অনলাইন কাজকর্ম করার ছিল, যেমন স্কুল রেজিস্ট্রেশন, তারপর অনলাইনে গিয়ে কিছু সার্ভে কমপ্লিট করার কথা ছিল, সেই সাথে ফটো আপলোড এবং ফাইনাল প্রিভিউ করে ফাইনাল সাবমিশন, ডাটা ফাইনাল সাবমিশন করার ছিল। তো এই কাজগুলো করা হয়েছে কিনা অবশ্যই মিলে নিতে হবে। যদি করে নিয়েছেন ভালো কথা, আর যদি করেননি কিভাবে করবেন আমি প্রতিটি বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিও দেখে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন। তো যদি করেননি অবশ্যই কাজগুলো করে নিতে হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টোবাকো ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন। এর সাথে সম্পর্কিত কিছু অনলাইন কাজকর্ম করণীয় রয়েছিল। স্কুল রেজিস্ট্রেশন, তারপরে অনলাইনে কিছু তথ্য, সেই সাথে ফটো আপলোড করার কথা ছিল। তো কাজগুলো করা হয়েছে কিনা অবশ্যই দেখে নিতে হবে। যদি করা হয়ে গেছে তাহলে ভালো কথা, আর যদি করা হয়নি অবশ্যই করতে হবে। তো কাজগুলো কিভাবে করা যাবে এগেইন আমি প্রতিটি বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেছি। এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন, চেক করে নেবেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইকো ক্লাবস ফর মিশন লাইফের সাথে সম্পর্কিত। তো প্রতিটি স্কুলে স্কুল পর্যায়ে বিশেষ একটি নোটিফিকেশন
অনলাইনে আপলোড করতে হবে। তো এই কাজটি করণীয় রয়েছে বর্তমান সময়ে। আপনারা যদি করে নিয়েছেন তাহলে ভালো কথা, আর যদি করেননি অবশ্যই করতে হবে। তো এই কাজটি কিভাবে করা যাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিও দেখে দেখে আপনারা কাজটি করতে পারবেন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে করণীয় স্কুল পর্যায়ে। যারা করে নিয়েছেন তারা করে নিয়েছেন, আর যারা করেননি তাদেরকে করতে হবে। আমি আপনাদের সাহায্যের জন্য প্রতিটি বিষয়ের উপর ভিডিও বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। যারা কাজগুলো করেননি এবং কিভাবে করবেন ভাবছেন, ভিডিও দেখে দেখে কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, ভিডিও সেকশন ভিজিট করবেন, প্রতিটি বিষয়ের উপর ভিডিও পেয়ে যাবেন। দেখে দেখে আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে, বুঝে দিতে চেষ্টা করলাম যে এই মুহূর্তে স্কুল পর্যায়ে কোন কোন অনলাইন কাজকর্মগুলো করণীয় রয়েছে এবং সেগুলো করতে হবে। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন এবং এই বিষয়ে ধারণা লাভ করতে পারলেন। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।